সুনানে নাসাই 2357 নম্বর হাদিসে এসেছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখিনি মাসসমূহের মাঝে এত রোজা রাখতে যতটা রোজা রাখেন আপনি শাবান মাসে। লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যত রোজা রাখেন অন্যান্য মাসগুলোর কোন মাসে এত রোজা রাখতে আপনাকে দেখিনি। কারণটা কি? কি জানতে চাচ্ছেন? কারণ জানতে চাচ্ছেন, এত রোজা রাখেন কেন? قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان। নবীজি বলেন, শাবান মাস হচ্ছে এমন মাস যেই মাসটা হচ্ছে রজব মাস এবং রমজান মাসের মাঝখানে। মানুষেরা এই মাসের গুরুত্ব অনুধাবন থেকে উদাসীন থাকে। রজব মাস সম্মানিত মাস আসছে, তার একটা গুরুত্ব দিয়েছে। আবার সামনে রমজান মাস আসবে, সেটারও একটা গুরুত্ব থাকবে, মাঝখানে একটু শিথিলতা চলে আসে। তো বলছেন এটা এমন একটা মাস যেই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ উদাসীন থাকে। وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। অথচ এই শাবান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে জগৎসমূহের পালনকর্তার কাছে আমাদের আমলনামাগুলো পেশ করা হয়, উত্থিত করা হয়। فأحب أن يرفع عملي وأنا صائم। আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক কেমন অবস্থায়, যে আমি হচ্ছি একজন রোজাদার। বুঝতে পারছেন কেন বেশি রোজা রাখেন? এই মাসে বাৎসরিক রিপোর্ট, কি বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয়, বাৎসরিক আমলনামাটা পেশ করা হবে। আমি চাই আমি রোজাদার অবস্থায় আমার আমলনামাটা কি করা হোক, পেশ করা হোক। অথচ এই মাসে মানুষেরা কি করে, এর গুরুত্ব অনুধাবন থেকে উদাসীন থাকে, গাফিল থাকে, বেখবর থাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এই মাসে, যে সময় আমলনামা পেশ করা হোক আমি যেন ওই সময় রোজাদার থাকি।